ধন্যবাদ। শুভ দুপুর বেলা। জি। অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত মানুষ হিসেবে এখন উপস্থিত আছেন। জানাব আপনার নামটা বলবেন। জি, আমি কাজী মাসুদুল আলম। আমি আঞ্চলিক পরিচালক SARPB সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড রিহ্যাবিলিটেশন ফর দ্য ফিজিক্যালি বাংলা রোড। SARPB 1991 সাল থেকেই কক্সবাজার জেলার সকল উপজেলায় কর্মরত। SARPB যিনি প্রতিষ্ঠাতা জনাব শহীদুল হক বাদল, তিনিও একজন শারীরিক প্রতিবন্ধী। উনি 1991 সালে যে প্রলয়ঙ্করী সাইক্লোন হয়েছিল, যেখানে মারা গিয়েছিল হাজার হাজার মানুষ, যেখানে প্রতিবন্ধী শিকার হয়ে গিয়েছিল, সেখান থেকে SARPB যাত্রা। আমরা সেখান থেকে কাজ করতে গিয়ে যত ধরনের, বিশেষ করে ফিজিক্যাল চ্যালেঞ্জ যারা আছে, শারীরিক প্রতিবন্ধী, তাদের সব ধরনের সহযোগিতা করে আসছি। আজকে এইখানে আমাদের কক্সবাজার জেলার চকরিয়া, রামু, কক্সবাজার সদর, এটা এখানে যেটা অবস্থিত প্রতিষ্ঠানটা, তারপর মহেশখালী এবং উখিয়া অবস্থানিত প্রতিষ্ঠান রয়েছে, যেখানে আমরা সকল ধরনের প্রতিবন্ধীদের, বিশেষ করে রিকেটস, ক্লাবপোর্স, পোলিও, আদার যেসব বিপরীতগুলি আছে, এখানে সব ধরনের রোগীদেরকে আমরা চিকিৎসা সেবা দিয়ে থাকি। পাশাপাশি আমাদের একটা প্রতিষ্ঠানও আছে, স্কুল, যেখানে ইনক্লুসিভ প্রতিবন্ধী এবং অপ্রতিবন্ধী একটা শিক্ষা প্রতিষ্ঠান। সেই শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় 198 জন বাচ্চার ভিতরে প্রায় 42 জন প্রতিবন্ধী সেখানে লেখাপড়া করছে। এবং আমাদের এখানে একটা সহায়ক উপকরণ কেন্দ্র আছে, যেখানে যাদের পা নাই, হাত নাই, সব ধরনের সহায়ক উপকরণগুলি আমরা তৈরি করছি। আমাদের এই কক্সবাজারই, বিশেষ করে আমাদের কক্সবাজার মান্যবর মেয়র মহোদয়ের আর্থিক সহযোগিতায় এখানে প্রায় 52 জন প্রতিবন্ধীদের সহায়ক উপকরণ দেওয়া হয়েছিল কিছুদিন আগেই। তো তিনি আরও আশ্বস্ত করেছেন এই কক্সবাজার জেলার যত ধরনের প্রতিবন্ধী আছে তাদের সব ধরনের সহযোগিতা উনি প্রদান করবেন। এবং এখানে একটা অ্যাক্সেসিবিলিটি, বিশেষ করে প্রতিবন্ধী বাধ্যকজনক প্রতিষ্ঠান গড়ে ওঠে, সেটারও একটা আর্থিক সহযোগিতা আশ্বাস প্রদান করছেন। ধন্যবাদ আপনার মেয়র মহোদয় মাহবুবুর রহমান সাহেবকে আপনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন। তার ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমি সাংবাদিক ফরাদ ভাই, চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোকিত সেটা থেকে আপনাকে অশেষ ধন্যবাদ। আপনার কনফিডেন্সে যে কথাটা তুলে ধরলেন, এবং তার ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর সুযোগ্য কন্যা মমতা মাইমা, জননেত্রী শেখ হাসিনা এবং সাইমা ওয়াজেদ পুতুল আজকে প্রতিবন্ধীর জন্য যে কাজ করে যাচ্ছেন, এই সাবজেক্ট আপনার কাছে কেমন লাগে সেই কথাটি একটু তুলে ধরুন। যে এইটা আমাদের একটা বড় ধরনের সুযোগ, কারণ আমরা SARPB আরেকটা প্রতিষ্ঠানের সাথে পার্টনারশিপ হিসাবে কাজ করি। তো ওইখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় আমাদের সুযোগ্য কন্যা সেখানে উনি ভিজিট করেছেন, এবং ইতিমধ্যে ওনার সাথে আমাদের কথা হয়েছে, উনি আশ্বস্ত প্রদান করেছেন যে আমাদের চকরিয়া যেখানে একটা প্রতিবন্ধী কমপ্লেক্স আছে সেখানে উনি ভিজিট করবে। বিশেষ করে আমরা এখানে অটিজম, আমাদের এই যে কক্সবাজার এই সেন্টারে অটিজম বাচ্চাদের সেবা দিয়ে থাকি, পাশাপাশি অন্যান্য যে সেন্টারগুলি আছে সব জায়গায় এই অটিজম বাচ্চাগুলির সেবা দিয়ে থাকছি। তার পাশাপাশি সেরেব্রাল পালসি একটা বিশাল আকারের এই এলাকায় দেখা যাচ্ছে, তাদেরও আমরা সবসময় সহযোগিতা করি। সরকারের সকল ধরনের সহযোগিতা নিয়ে আমরা এই কাজগুলি করে থাকি। গত সপ্তাহে আমাদের চকরিয়ার মান্যবর MP মহোদয় তার আর্থিক তহবিল থেকে 1 লক্ষ টাকা প্রতিবন্ধীদের বরাদ্দ দিয়েছে। সেখানে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পরোক্ষভাবে সেটা কিন্তু আর্থিক সহযোগিতা, সেই সহযোগিতা দিয়ে আজকে ওইখানে প্রায় 18 জন প্রতিবন্ধী, তারা এখন স্বাভাবিক চলাফেরা করছে। আগে যারা পরিবারের ভরণ পোষণের জন্য পরিবারের উপরে তাদের সবসময় মুখাপেক্ষি হতো, এখন নিজেরাই স্বাবলম্বী হয়ে নিজেদের আয় বর্ধনমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে সমাজে তারা সম্পদ হিসাবে ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। ধন্যবাদ। বর্তমানে প্রবর্তক অটিজমের যে সাইমা ওয়াজেদ পুতুল, ওনার সম্পর্কে কিছু কথা চ্যানেলে তুলে ধরুন। এইটা আমাদের জন্য অনেক বড় আশীর্বাদ, বিশেষ করে আমরা যারা প্রতিবন্ধীদের নিয়ে কাজ করি। কারণ আজকে 1991 সাল থেকে যেহেতু এই প্রতিষ্ঠানটা, আমরা সেই অ্যাক্সেসটাই এতদিন ছিল না। আজকে উনি এটাকে মোটিভেশন দিয়ে এবং আমাদের সারা ওয়ার্ল্ডব্যাপী যেই বিষয়টাকে ইতিমধ্যে হাইলাইট করেছে, এটার জন্য আমরা যারা প্রতিবন্ধী প্রতিষ্ঠান, এই ধরনের প্রতিষ্ঠান যারা কাজ করতেছি, তারা এখন অনেক অ্যাকসেপ্টেবল এবং বিভিন্নভাবে আমাদের এই সহযোগিতাগুলি পাচ্ছি, দেশীয় এবং আন্তর্জাতিকভাবে, যেটা এর পিছনে সবচেয়ে বড় ভূমিকা আমাদের সাইমা পুতুল ম্যাডামের সহযোগিতা। ধন্যবাদ জ্ঞাপন করছি। তার ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমি একটি কথা বলবো, দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, শুধু দেখা হয়নি ঘর থেকে ফেলিয়া একটি ধানের শিশির উপরে একটি শিশিরবিন্দু। আমরা আমেরিকা, জাপান, কানাডার মতো দেশের মধ্যে আমরা দেশকে দেখতে যাচ্ছি, কিন্তু আপনাদের এখানে অটিজম নিয়ে যে কাজ করছেন, যে পেশেন্টদেরকে ইয়ে করছেন, সামনের যে রাস্তাটা যে ডাম্পিং অবস্থা আছেন, এটাকে কী ধরনের ইয়ে করলে, কোঅপারেশন দিলে
আপনি খুশি হবেন এবং আপনাদের জন্য সেবা হবে। এই কথাটা আপনি তুলে ধরবেন আমার চ্যানেল 99-এ। আমি সাংবাদিক ফরহাদ ভাই আপনার সঙ্গে আছি। ফরহাদ ভাই, ধন্যবাদ। এটা আমার জন্য বিশেষ পাওনা। আপনি আজকে এই অবস্থায় এখানে এসেছেন এবং আপনি প্র্যাকটিক্যালি দেখেছেন যে এখানে আসার জন্য পানি প্রায় হাঁটু পরিমাণে হয়ে গিয়েছে। আমার রুগী সবই হচ্ছে বিভিন্ন ধরনের প্রতিবন্ধী, কেউ হুইল চেয়ার ইউজার, কেউ কেস আক্রান্ত এবং কেউ সিপি প্রাপ্ত। তারা এখান থেকে আসতে ভিজে ভিজে আসতেছে এমন বৃষ্টির ভিতরে, কারণ সেই সেবাগুলি নেওয়ার জন্য। কারণ আমাদের চিটাং মেডিকেল কলেজ থেকে একটা টিম আজকে এসেছে, তারা সেই সেবাগুলো দিচ্ছে। বিশেষ করে আমি অনুরোধ করব, আমাদের যেহেতু এটা তত্ত্বাবধানে এবং মাননীয় মেয়র মহোদয় এটাকে অবগত আছে এবং এমপি মহোদয় আছে, তো এই রাস্তাটা যদি আমাদের অ্যাক্সেসিবিলিটি করা যায় একটু উঁচুকরণের মাধ্যমে, তাহলে হয়তো আমরা সেটা, এবং এখানে যে ড্রেনেজের ফ্যাসিলিটিটা আছে সেটা যদি একটু বিশেষ দৃষ্টি দেয়, আশা করি এই অবস্থা থেকে পরিত্রাণ সম্ভব। ধন্যবাদ আপনাকে। আমরা সর্বপ্রথম আমাদের মেয়র মহোদয় মাহবুব ভাইকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি। মাহবুব ভাই, আমি আমার চ্যানেল থেকে আপনাকে আমি দৃষ্টি আকর্ষণ করছি ওটিজন নিয়ে যে কাজ করা হচ্ছে, হসপিটালটা যাতে ডেভেলপ, ডাম্পিং যাতে না হয় এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা যাতে হয় সেই কথাটা তুলে ধরছে। এবং তার সাথে আমাদের বর্তমান সরকার মমতাময়ী মা জননীতি শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের যোগাযোগ এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্যারের দৃষ্টি আকর্ষণ করছি। সাংবাদিক হচ্ছে জাতির বিবেক এবং জাতির দর্পণ। থাকবো না বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে কেমন করে খুঁজছে মানুষ যুগান্তরের ভূমিকাকে। তো সেই সুবাদে আমরা দৃষ্টি আকর্ষণ করছি। আর যদি না হয় তাহলে আমাদের কলমের গালি চলতে থাকবে এবং এই লেখালেখি এবং আমাদের যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ আমাদের চলবে। কেননা মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা যে মিশনের কথা বলেছেন 2021-41 সাল ডিজিটাল বাংলাদেশ, এটা কিন্তু আমরা ওভারকাম করেছি। এখন আমরা 2021 থেকে 30 সালে আমরা স্মার্ট বাংলাদেশের মধ্যে পদার্পণ করেছি। তো স্মার্ট বাংলাদেশে এসে যদি আমরা এখানে আনস্মার্ট জিনিসপত্র যদি দেখি তাহলে তো আর বলার কিছু থাকে না। তাই সেক্ষেত্রে আপনাকে আমি অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি মূল পয়েন্টটা তুলে ধরার জন্য। ধন্যবাদ ভাই আপনাকে। তো আমরা আশা করি আপনার এই সচিত্র প্রতিবেদনের মাধ্যমে হয়তো, যেহেতু এটা মাননীয় প্রধানমন্ত্রীর একটা অগ্রাধিকার এবং প্রতিবন্ধীদের জন্য বিশেষ দৃষ্টি দিয়ে থাকে, আশা করি আপনাদের এই রিপোর্টের প্রেক্ষিতে এইখানে যে যাদের অ্যাক্সেসিবিলিটির প্রবেশগম্যতার যে পানির মাধ্যমে আজকে ব্যারিকেড অবস্থা, সেটা হয়তো প্রতিরোধ করা সম্ভব হবে। এসআরপির পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা। আপনি ইতিমধ্যে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আমাদের যে সিভিল সার্জন আছে, উনি মানে আপনাদেরকে কোঅপারেশন কেমন দিচ্ছে? বর্তমান সিভিল সার্জন মহোদয় খুব পজিটিভ। উনি তো নতুন, বেশি দিন হয় নাই, তো আমি ওনাকে আমন্ত্রণ করেছি বিশেষ করে আমাদের চকরিয়া সেন্টারে। তো উনি ইতিমধ্যে সম্মতি জ্ঞাপন করেছেন যে আমাদের চকরিয়া সেন্টারটা ভিজিট করবে। আমাদের প্রশাসন থেকে আমাদের বিশেষ করে শুধু কক্সবাজারের মেয়র মহোদয় না, চকরিয়ার মেয়র মহোদয় কিছু বিভিন্ন ধরনের সহায়ক উপকরণের সামগ্রী দিয়েছে এবং চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বিশেষ করে আমাদের চকরিয়া উপজেলার চেয়ারম্যান মহোদয় তার সার্বিক সহযোগিতা আছে। কারণ আমাদের এটা প্রতিষ্ঠানটা প্রথম চকরিয়া শুরু 1991 সালে। এইখানে হয়তো সব কার্যক্রমগুলি আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু চকরিয়া আমাদের একটা কমপ্লেক্স, যেখানে সহায়ক উপকরণ কেন্দ্র, যেখানে সকল ধরনের স্ট্রোক, প্যারালাইসিস, তাদের ফিজিওথেরাপি, তারপরে স্কুল, সব ধরনের। আমি বিনীত অনুরোধ করব যারা আমাদের স্টেক হোল্ডার, তারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করছে, বিশেষ করে আগে যেমন আমাদের বাইরের যে ডোনেশন আসতো সেটা পর্যায়ক্রমে এখন অনেক কমে আসছে। এখন স্থানীয় অনুদানেই কিন্তু আমরা প্রতিষ্ঠানটা এখন চলমান। তো আপনার এই সচিত্র প্রতিবেদনের মাধ্যমে আরও মানুষ উদ্বুদ্ধ হবে এবং প্রতিবন্ধীদের পাশে দাঁড়াবে, এই আশাবাদ করি। বর্তমানে যে সিভিল সার্জন আছে ভারপ্রাপ্ত উজ্জ্বল সাহেব কি এখানে আসছেন কিনা সেই জিনিসটাতে তুলে ধরবেন। ডাক্তার উজ্জ্বল সাহেব এখন বর্তমানে ভারপ্রাপ্ত সিভিল সার্জন, আপনি জানেন কিনা জানেন? বর্তমান সিভিল, আমার কিছুদিন আগে সিভিল সার্জন মহোদয়কে কথা হয়েছে এবং উনি সম্মতি জ্ঞাপন করেছেন যে আমাদের প্রতিষ্ঠানগুলি ভিজিট করবে। আমরা আশা করি উনি খুব সহসায় আমাদের প্রতিষ্ঠান ভিজিট করবে। আচ্ছা, ধন্যবাদ, আপনাকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা বর্তমানে ভিউয়ার্স, আমরা চ্যানেলের মাধ্যমে যে কথাটা তুলে ধরলেন, আমি কিছুক্ষণ আগেও, আমি প্রায় ঘণ্টাখানেক আগেও আমি সিভিল সার্জন সাহেবের সাথে কথা বলেছি, আমি টেলিকমিউনিকেশনের সাথে। তারই ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমাদের এখন ভারপ্রাপ্ত যে সিভিল সার্জন আছেন ডাক্তার উজ্জ্বল সাহেব, ওনার দৃষ্টি আকর্ষণ করছি যাতে আপনাদের দিকে সদয় ভাব দেখায়। কেন সকলের ধরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের ধরে, সেই সুবাদে আমি যাতে না হিন্দি বই সুন্দর ভ্রমণ ছেড়ে মানবের মাঝে বাঁচিবার চাই। তো আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, এই প্রত্যাশা নিয়ে আজ রাত 11টা 15 মিনিটে আমাদের চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকালের সঙ্গে থাকেন।
ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের এই কার্যক্রমগুলোকে ফুটিয়ে তোলার জন্য। ধন্যবাদ।